আজকে সকাল থেকে লেগে পড়েছে। এই দেখো মেঘের অবস্থা, দেখো পুরো কালো হয়ে গেছে একেবারে সকাল দিকটাতে, তবুও বা একটুখানি আলো ছিল, কিন্তু এখন পুরো আকাশ জুড়ে শুধু কালো আর কালো। সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও দিচ্ছে, আবার মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে। দেখো বলতে বলতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে। আজকে সকাল সকালই শুরু হয়ে গেল। এই দেখো ফাইনালি আমাদের জলগোলাপের ফুল ফুটে গেছে। তবে আজকে এত হাওয়া হয়েছে না, যার কারণে গাছের মাথাটা পুরো নুয়ে গেছে। আজকে সকাল সকাল গাছগুলোর বেশ ভালো মতোই স্নান হয়ে গেছে। আর পদ্ম গাছের গামলাগুলোকে দেখো কতটা ফ্রেশ লাগছে। বৃষ্টি হলে না খুব বেশি ভালো লাগে, গামলাগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। আর দেখো প্রত্যেকটা গামলাতে কতগুলো করে পদ্মের কুঁড়ি রয়েছে। এই দেখো এই গামলাটাতে রয়েছে, এই দেখো এটাতেও রয়েছে, এটাতে অনেকগুলো রয়েছে, 4টে রয়েছে। এই দেখো কি ভালো লাগছে বলো দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতা, সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে সকালটাই এতটাই ভালো, সকাল সকাল ছাদে না এসে পারলাম না। এখন সকালে 11টা মতো বাজে। আজকে রোদ্দুরে পাপড়া বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। ও জাস্ট বেরোলো আর আমি ছাদের দিকে এলাম। আজকে সকাল থেকেই না আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বেশ ঝেঁপে বৃষ্টি জানো। সকালবেলা বেশ অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হয়েছে, পুরো গাছপালাগুলো তো ভিজে স্নান হয়ে গেছে, মানে কাদা হয়ে গেছে, এতটাই বৃষ্টি হয়েছে জানো তো, বেশ ভালো লাগছে। কালকে রাতেও, কালকে মোটামুটি 8টা পর্যন্ত না ব্যবসা গরম, অতিরিক্ত গরম লাগছিল, মনে হচ্ছিল যেন মরে যায় যেরকমটা হয় আর কি। তারপরে হঠাৎ বৃষ্টি বলে না, ওই 9:30 পৌনে 10টা থেকে একটা ঝোড়ো হাওয়া উঠলো, তারপরে হঠাৎ বৃষ্টি। কি বলবো, মানে সেই যেন না চাইতেই, সেই মেঘ না চাইতেই জল বলে না, সেরকম একটা অবস্থা। তো তারপরে রাতের ঘুমটা তো বেশ জম্পেশ হয়েছে। খুব একটা রাতে বৃষ্টি হয়নি, তবে যেটুকুই হয়েছে পুরো ওয়েদারটাকে ঠান্ডা ঠান্ডা কুল করে দিয়েছিল। তারপরে সকালে উঠেই মাঝখানে রোদ্দুর হয়েছিল, তারপরে হঠাৎ আবার ওই 8:30 পৌনে 9টা থেকে ঝেঁপে বৃষ্টি যাকে বলে। তো বেশ আজকের দিনটাও মোটামুটি বেশ ঠান্ডা ঠান্ডাই হবে যা মনে হচ্ছে। আর রোদ্দুর ছাদে আসবে, ট্রেন আসবে না সেটা তো হতে পারে না। ছাদে আসতেই ট্রেন দেখতে পেয়েছে, দেখো আবার ওর কর্নারে দাঁড়িয়ে পড়েছে। পরে যদি আইসক্রিম থাকে তাহলে এই ছানাকে আর কে ধরে পায়। কালকে পাপার সাথে সন্ধ্যাবেলা কিনে এনেছে, আজকে সকালবেলা থেকে মা আইসক্রিম দাও। আর দেখো এখন কাউকে চেনেই না, ও এখন আইসক্রিম খাচ্ছে, কাউকে চেনেই না। এটা কি ফ্লেভার? বাটার টাচ। বাবা বাটার টাচ, আমাকে একটু দেবা না? কতটা ফিনিশ হয়ে গেছে, আমাকে একটু দাও। দেবা এটা? একটু। থ্যাংক ইউ। আজ এখনও পর্যন্ত আমি আমার ঘরের কাজেই হাত দিতে পারিনি, সামান্য বিছানাটুকুও পরিষ্কার নেই। আজকে সবটা চেঞ্জ করব। এই বিছানা চাদর থেকে শুরু করে এতগুলো বালিশের কভাব, সেটা তো আর কম সময়ে হবে না। বর্মশাই বেরিয়ে গেছে, এবার টুকটুক করে ঘরের কাজে হাত দেব। আর ড্রেসিং টেবিলের অবস্থাও করুন, এটা রোজ দিন করতে হবে। এই 2-3টে তাক, এটা রোদ্দুরের জন্যই সম্পূর্ণভাবে। উপরের দুটো আবার ঠিকঠাক থাকে, কিন্তু এই নিচেরটা একেবারেই অগোছালো। এটা প্রত্যেক দিন আমাকে নিয়ম করে গোছাতে হবে। 6.5 hours later. যেদিন সবটা চেঞ্জ করার থাকে সেদিন মনে হয় যেন একটা ছোটোখাটো যুদ্ধ করে ফেললাম। এতগুলো বালিশের কভার খুলে তাকে পরানো নতুন করে, বিছানা চাদরটা দেখো টান করে পেতে নিয়েছি। আর এটা দেখে আলাদাই একটা শান্তি লাগে। আর আপাতত আমার ড্রেসিং টেবিলটা গোছানো থাকবে, যতক্ষণ না রোদ্দুরের চোখে পড়ছে ততক্ষণ যেখানকার জিনিস সেখানেই থাকবে, তারপরে তো যাকে তাই। আজকে আর সবটা গুছিয়ে নিয়ে রান্নায় বসতে পারিনি, একে কাটছি আর কড়াইয়ের মধ্যে দিচ্ছি। প্রথমে আলু কেটেছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজা হচ্ছে। আর এই মাছগুলোকে সেই কোন সকালে ভেজে রেখেছি জানো, চিংড়ি মাছ আর কাতলা মাছ। এখন এই দেখো পেঁয়াজ কাটা বাকি রয়েছে, টমেটো, আদা রসুনটা ছিলে নিলাম, কেননা মশলা করতে হবে। আর কারেন্ট যাচ্ছে বারবার পালিয়ে, কী যে ডিস্টার্ব করছে কারেন্টে, তোমাদেরকে আর কি বলি। প্রত্যেকটা দিন নিয়ম করে কারেন্ট চলে যাচ্ছে।
কি যে ছুটে ছুটে কাজগুলো করেছি না, কোনটা আগে করেছি আর কোনটা পরে করেছি সেটা আমিই জানি। মানে রান্না বসিয়ে দিয়ে এদিকে জামা কাপড় ভেজাচ্ছি, আবার জামা কাপড় ভিজতে ভিজতে ওদিকে আবার অন্য কাজ করছি, আবার জামা কাপড় কেচে দিয়ে তারপরে আবার মাঝখানে রান্না করতে যাচ্ছি। এই করে করে ছুটে ছুটে কাজগুলো করেছি জানো তো। তারপরে রোদ্দুরকে তো স্নান করাতে হলো, ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে টিভি চালিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। স্নানটাও একেবারে তাড়াহুড়ি করে করেছি, কেননা বাবা চলে আসবে আর তখন গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে এই ভয়ে স্নানটাও খুব তাড়াহুড়ো করে করেছি। কথা বলতে বলতে বাবা চলে এসছে, তো বাবার খাবারটা বেড়ে দিলাম। কাঁকরোল ভাজা, এটা হচ্ছে মুগের ডাল পাতলা করে, আর এখানে রয়েছে চিংড়ি মাছ, কাতলা মাছ, আলু পটল দিয়ে একটা তরকারি। আবার ঝামেলা স্টার্ট না? যা তুই দাদুর সঙ্গে চলে যা, তুই সন্ধ্যাবেলা আসবি, ঠিক আছে? বেশ, চলে যা। ট্রেন আসছে, আবার ট্রেন আসছে, চলে আসো, দাদু বাড়ি যাবে, চলে আসো। না যাবি না মনে। খাওয়া দাওয়ার পরে আর একটুও বসিনি, এই জায়গাটা পুরোটা একেবারে ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের বসার সময় আছে, এই দেখো পরবর্তী কাজটাকেও এগিয়ে রাখলাম। ফলগুলোকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম, ঘুম থেকে উঠেই তো আবার লাগবে এগুলো, তাই কাজটা একটুখানি এগিয়েই রাখলাম। আর এতক্ষণ যাবত রান্নাঘরে থাকার পর আমার অবস্থা দেখো, পুরো গা দিয়ে মনে হচ্ছে তেল বেরোচ্ছে। মাথায় জল দিয়েছিলাম, চুল যেমন তেমন রয়েছে, কেননা স্নান টান করে বেরোতে বেরোতে বাবা চলে এসেছিলো। বাবাকে খাবারটা দিয়ে রোদ্দুরকে খাইয়ে টাইয়ে আমি কোনো রকমের নাকে মুখে গুঁজে রান্নাঘরটা ভালো রকম পরিষ্কার করলাম। আর এতক্ষণ যাবত রান্নাঘরে ছিলাম তো প্রচণ্ড কষ্ট লাগছে, মনে হচ্ছে এখন স্নান করে আসি, কিন্তু না, এখন আর স্নান করবো না। ঘামটা ভালো করে মুছে নিয়ে রোদ্দুরকে ঘুম পাড়াবো। মানে একটার পর একটা কাজ কি করতে হবে না করতে হবে সবটা রুটিন বাই রুটিন থাকে, মানে একটু বসার সময় নেই। রোদ্দুর আমার জন্য অপেক্ষা করছে, ওকে ঘুম পাড়াবো। ঘুড়ির কাটা এখন 3:20 ঘরে, ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আবার ছাদে যেতে হবে জামা কাপড়গুলো আনতে। মানে কাজের আর ফিরিস্তি তো দেওয়া যাবে না, এত কাজ। তার উপরে এই যে গরম, সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু কে বলবে বৃষ্টি হয়েছে আর কে বলবে ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড গরম লাগছে। আর রান্নাঘরে থাকলে যেন বেশি গরম লাগে। তার বকবক করছি না, এখন একটুখানি শুয়ে টুয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সেই বিকেলবেলা। মাঝখানে একটুখানি রেস্ট নেওয়ার পরে শরীরটা এখন একটুখানি ধাতস্থ লাগছে। উঠেছি অনেকক্ষণ আগে, তারপরে বাইরে থেকে চোখ মুখে জল দিলাম, রোদ্দুরকে একটুখানি ফল টল খাওয়ালাম। আর ও গেছে এখন একটুখানি বাইরের দিকে, ওর পাপা আসলো কি না আসলো, চলো আমাকে নিয়ে মাঠে চলো। এবার মাঠে কাদা হবে কি না কি জানি, কেননা বৃষ্টি হয়েছে। এবার মাঠে যদি কাদা হয় তাহলে ওই স্টেশন চত্বরে হয়তো একটুখানি ঘুরবে, কিংবা বাজারে এক পাক দেবে, তারপরে চলে আসবে। তো তারই ফাঁকে এতগুলো জামাকাপড় জানি না কতগুলো গোছানো সম্ভব, তবে হাত চালিয়ে করে নেবো, কেননা ও তো নেই এখন, কোনো কেউ বিরক্তও করবে না। সেই ফাঁকে জামাকাপড় কটা গুছিয়ে নিই, নাহলে এই জামাকাপড় যদি একবার পরে থাকে না, কালকে গিয়ে আর ইচ্ছে করবে না, তখন বাড়তি চাপ পড়ে যাবে জানো তো। আমি এই অর্ধেক চামচ মতন ইউরিক অ্যাসিড নিয়ে নিলাম। বাড়ি ফিরেই খুব খিদে পেয়ে গেছে বাবু আমার, রাস্তা থেকে বলছে মা খেতে দাও, তাই ফ্রেশ করে দিয়ে মিমি এনেছিল সেই স্ট্রবেরি কেক, সেই কেকটা এখন খাওয়া দাওয়া হচ্ছে। কি উল্টোপাল্টা খেলা শিখেছে দেখো, নিজেই বন্দুক চালাচ্ছে, নিজেই পড়ে যাচ্ছে। এই দেখো এই দেখো, এটা কি কোনো খেলার ধরন? হ্যাঁ, কেউ বন্দুক কেমন দেখতি, বন্দুক কেমন চালাতে হয় দেখি, দেখো কোনো ক্লান্তি নেই। আমার দেখে ক্লান্তি আসছে, আর ওর পরে ক্লান্তি নেই। এই দেখো কেমন এলোমেলো খেলা, এটা কি খেলা হচ্ছে বাবা? 9 করে না অনেকটাই রাত্রি হয়ে গেছে জানো তো, 9টা পার করে গেছে। ভাবছিলাম রান্নাঘরে আসবো না, ওই প্রত্যেক দিনই মনে হয় রাতের বেলা না রান্নাঘরে আসতে খুব বেশি বিরক্ত লাগে, কিন্তু না আসতে হয়েছিল। মাঝখানে একবার এসে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো এখন এসেছি ভাতটা হয়েছে কিনা, মানে কতটা হলো সেটাই দেখার জন্য। আর রোদ্দুরে তো সেই লেভেলে দুষ্টুমি করছে। আর এখন যে কি বদবুদ্ধি মাথায় ঘুরে, কখন ওই দেখো কারেন্টটা আবার চলে গেল। আর কারেন্টের যে কি সমস্যা হয়েছে সেটা না বললেই নয়, মানে 1 সেকেন্ড স্থির থাকছে না, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। এতে করে কি হচ্ছে, লাইটগুলো বন্ধ করাও যা, মানে জ্বালানোও যা, আবার বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এতে করে তো লাইটগুলো কেটেও যাবে বলো, কিচ্ছু না, ঝড় বৃষ্টি হচ্ছে না, তবুও কেন জানি না কারেন্টের এত সমস্যা। তো যাই হোক, ভাতটা হয়ে গেলে একটুখানি মানে শান্তি করে আবারও ঘরে যেতে পারবো, শান্তি আর কি। তারপর আবার খাওয়া দাওয়ার ধুম লেগে যাবে, রোদ্দুরকে খাওয়ানোর ধুম লেগে যাবে। ভাতটা হতে না বেশ অনেকক্ষণই সময় নেয় জানো তো। এই দেখো এখনও অর্ধেক ভাতই হয়নি,
তবে আজকে এই ছোট্ট গামলাটাতে বসিয়েছি, রাতেই গামলাটাতেই বসায়, কেননা হাঁড়ির মধ্যে ভাত সেই তলার দিকে পড়ে থাকে। তো ভাতটা হতে থাক, এখনও মোটামুটি 20-25 মিনিট হবে। আর এই কাজটাও এগিয়ে রেখেছি। সুজিটা একেবারে শেষ হয়ে গেছিলো, তো ভালো করে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। আর 2টো তেজপাতা কৌটোর মধ্যে ভরে রাখবো, তাতে করে কি একদমই পোকা হবে না। এখন বর্ষা আসছে তো, এই দেখো কৌটো রেডি করে রেখেছি, কৌটো একদম ফাঁকা। একেবারে ঠান্ডা হয়ে গেলে তবে এর মধ্যে ভরে রাখবো।